হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কিছুদিন ব্যস্ততা থাকার কারণে আমার ভিডিওটা দেওয়া হয়নি, তবে চেষ্টা করব এবার রেগুলার ভিডিও আপলোড করার জন্য। আজকে দেখো, আমার ব্রাইড ছিল, এটা রিয়েল ব্রাইড। ওর নেকে এবং ফেসে অনেক পিগমেন্টেশনের প্রবলেম ছিল, যেটা মানে জেনারেলি ওর মেডিসিনের প্রবলেমের জন্য হয়েছিল। তো এই স্কিনে তোমরা কিভাবে কাজ করবে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা প্রোডাক্ট আমি পাশে লিখে দিয়েছি, যদিও আমি না বলে স্কিপ করে যাই, তোমরা ওখান থেকে চেক আউট করে নেবে। তো ব্রাইডের ফেসটা অনেকটাই পিগমেন্টেশন ছিল, তোমরা চোখের ওপরটা দেখে বুঝতে পারছো বা নেক পোর্শনটা দেখে বুঝতে পারছো। তো সেই মতো আমি অ্যাট ফার্স্ট স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম মেকআপের জন্য। প্রিপারেশন তো তোমরা সবাই জানো, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং প্রসেসে যায়, তাই আমি সেইভাবে ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করে নিচ্ছি। আজকের মেকআপটা ছিল ওয়াটারপ্রুফের উপর, তাই আমি এখানে অ্যাকোয়াগ্রিপ প্রাইমার ইউজ করে নিয়েছি। প্রোডাক্টের নামটা সাইডে মেনশন করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। এইরকম পিগমেন্টেশন স্কিন যদি তোমরা পাও, তাহলে অ্যাট ফার্স্ট কিন্তু অরেঞ্জ কারেক্টার দিয়ে ফুল ফেসটাকে তোমরা কারেক্ট করে নেবে। এক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর মেকআপটা গ্রে হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা কমে যায়। আমরা জেনারেলি ব্ল্যাক স্পটকে হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টার ইউজ করে থাকি, তবে হ্যাঁ, যদি হাইপার পিগমেন্টেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ফুল ফেসে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারি। আজকে আমি ব্রাইডের ফুল ফেসের সাথে আইতেও আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিয়েছিলাম, কারণ আইয়ের উপরটাতেও খুব বেশিভাবে পিগমেন্টেশন ছিল। অরেঞ্জ কারেক্টারটাকে নিউট্রালাইজ করার জন্য ওর স্কিন টোনের থেকে এক টোন ডার্ক কনসিলার নিয়ে আমি ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তোমরা যদি কোনো কারেক্টারকে নিউট্রালাইজ করতে চাও, তাহলে অবশ্যই এমন কোনো কনসিলার ইউজ করো যেটা স্কিন টোনের থেকে ওয়ান টোন ডার্কে যায়, তবেই কিন্তু কারেক্টারটা হাইড হবে। আদারওয়াইজ ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের সময় তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু অরেঞ্জ অরেঞ্জ লাগতে পারে। এটা অনেকেরই প্রবলেম হয়। আশা করছি আজকে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। ব্রাশের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন করে নিচ্ছিলাম, যাতে সব জায়গাতে প্রোডাক্টটা সমানলি স্প্রেড হয়ে যায়, এবং দেন বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই হতে হবে ভেজা এবং নিচড়ানো। ভেজা মানে এমনটাও নয় যেন অতিরিক্ত জল পড়ে, আর শুকনো মানে একদম শুকনোটাও নয়, ড্যাম্প বিউটি ব্লেন্ডার। তো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফেসের সাথে সাথে কিন্তু তোমরা নেকটাকে কখনোই বাদ দেবে না, সেখানে পিগমেন্টেশন থাক বা না থাক, নেকটাকেও তোমরা কভার করবে। আদারওয়াইজ দুটো টোন আলাদা হলে মেকআপটা দেখতে খুব অদ্ভুত লাগে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। তোমাদের ডার্ক কালার কনসিলার অ্যাপ্লাইয়ের পরে ফাউন্ডেশনটা কিন্তু একটু লাইট মনে হতেই পারে, তবে এক্ষেত্রে আমি সাজেস্ট করব ফাউন্ডেশনটা তোমরা হাতে নার্ভের ওপরে টেস্ট করে নেবে, তাহলে কিন্তু তোমরা এক্সাক্ট সেটটা বুঝতে পারবে। আদারওয়াইজ কিন্তু তোমরা ডার্ক টোনটাই ইউজ করে নেবে। সবসময় কনসিল করার পরে আমাদেরকে ওয়ান টোন লাইটে ফাউন্ডেশন ইউজ করতে হয়, কারণ ফাউন্ডেশনটা যখন কনসিলারের সাথে অক্সিডাইজ হয়ে যায় তখন কিন্তু সেটা খুব সুন্দরভাবে ফেসে বসে যায়। আজকে আমি রিকোডের ফাউন্ডেশন ইউজ করছি, পাশে তোমাদেরকে নামটা মেনশন করে নিয়েছি, উইথ অ্যাকোয়াগ্রিপ প্রাইমার, যেটা আমার ফাউন্ডেশনটাকে লং লাস্টিং করতে হেল্প করবে। পুরো ফেসে আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করে নেব।
আমি রিকোডেরই লিকুইড কনসিলার দিয়ে আজকে পুরো ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট জোনগুলো তো তোমরা জানোই, আমি বহুবার ভিডিওতে বলেছি, তাও আজকে আরেকবার দেখে নাও। হাইলাইটার লাগিয়ে দিয়ে আমি ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। রিকোটের ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে আমি আজকে ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখানে আমি আজকে কিন্তু ব্যানানা সেটটা ইউজ করেছি, কারণ ওর ফেসে যেহেতু পিগমেন্টেশন ছিল, তোমরা ব্যানানা সেটটাই ইউজ করবে। ফরএভার 52 ম্যাট ফিক্সারটা দিয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা নিউ টেকনিক। আমি ব্লেন্ডারেই ফিক্সার দিয়ে ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিই, যাতে ফেসটা আরও একটু ভালোভাবে লং লাস্টিং হয়। এরপর দেখো আমি ওয়াটার টেস্টিং করে ও বাড়ির লোককে মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা টেস্ট করে দেখিয়ে দিচ্ছিলাম, যেটা আমি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথেই করে থাকি, আর সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর যথারীতি আমি আই মেকআপ করে নিয়েছি। আই মেকআপের ভিডিওটা আমি দেইনি, এটা লং হয়ে যাবে, তবে পরে অবশ্যই আমি ভিডিওটা দেব। ওর নোজটা একটু ব্রড ছিল বলে আমি ওখানে কন্ট্রোলিং করে নিয়েছি। আমি সবসময় পাউডার কন্ট্রোল করতেই পছন্দ করি, ক্রিম কন্ট্রোলটা আমার বেশি হার্শ লাগে, আর রিয়েল ব্রাইট লাগে কিন্তু বেশি হার্শ মেকআপ পছন্দও করে না। তো আমি সুন্দরভাবে ওর ফেস এবং নোজটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি, ফেসটাকে ভালোভাবে সেপ আউট করে নেওয়ার জন্য। তোমরা তো জানোই কন্ট্রোলের পরে আমরা ব্লাসার এবং হাইলাইটার ইউজ করে নিই, যেটা আমি আর আলাদা করে বললাম না। আমি সুন্দরভাবে রাউন্ড রাউন্ড মোশনে ব্লাসারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তবে হ্যাঁ, রিয়েল ব্রাইডের ক্ষেত্রে একটু ব্লাসারটা কম দেবে, ওরা কিন্তু ওটাতে কমফোর্ট থাকে। মডেলের উপর আমরা হাই মেকআপ করতে পারি বা ড্রামাটিক মেকআপ করতে পারি, কিন্তু রিয়েল ব্রাইডটা ওই মেকআপটা নিতে একদমই পছন্দ করে না। তাই আমি আমার মতো করে ব্রাইডকে সাজিয়ে দিচ্ছিলাম। এরপর আমি রিকোটের একটা ফিক্সার দিয়ে আবার একবার ফেসটাকে লক করে দিচ্ছিলাম, যাতে মেকআপটা লং লাস্টিং থাকে। তো এরপর ল্যাস পরিয়ে নিচ্ছিলাম এবং লিপস্টিক বাকি যা যা ছিল পরিয়ে নিয়েছি। কেমন লাগছে ব্রাইডকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর আই মেকআপের ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও।